আমার গালে একটু চুমু খাবে উনি। গালে যখন চুমু দিয়েছে তখন এই জিনিসটা আমার ভালো লাগে না। শাওন আর হুমায়ুন আহমেদ স্যার যে ওনারা দুজন আমাদের বাসায় আসছিলেন, আমার কথাও বললেন যে শাহানা চরিত্রে আমি ওকেও নিতে চাই। তখন আমি একেবারে অবাক। চাঁদের আলোর প্রসঙ্গে আবার একটু আসতে চাই। সেই সিনেমার শুটিং করতে গিয়ে তো অনেক মজার মজার ঘটনা আছে। একটা ঘটনার কথা আমি জানি, সেখানে ওমর সানি ভাই আপনার গালে একটা চুমু খেয়েছিল, আমি কান্না করেছি এবং কান্না করেছিলেন। কি ছিল আসলে ঘটনাটা? ওটা শুটিং এর মধ্যেই ছিল। হ্যাঁ, তো ওইটা তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, ওই ইয়ের মধ্যেই ছিল। আমার গালে একটু চুমু খাবে উনি। হ্যাঁ, তো যেমন হয় আর কি, প্রেম করতে গেলে ছোট ছোট মানুষরা, হ্যাঁ এরকম। তো সানি ভাই তো আমার বয়সে উনি বড়ই ছিলেন। তো এখন গালে যখন চুমু দিয়েছে তখন এই জিনিসটা আমার ভালো লাগে নাই। হ্যাঁ, আমার মনে হয় যে কেন উনি আমাকে চুমু দিবে, হ্যাঁ এরকম। তারপরে আমি সেই কান্না রুমে যে কানতে কানতে আম্মা বলছে কি হয়েছে, আমি না উনি আমার গালে কেন চুমু দিবেন। হ্যাঁ, এটার পর আম্মা বলে আর এটা তো অভিনয়, এটা তো সত্যি কিছু না। পরে সবাই মিলে আমাকে বুঝালো, তারপরে আমি আর কি ঠিক হইলাম যে না ঠিক আছে, এটা তো অভিনয়, সত্যি কিছু না। পরে কি স্ক্রিনে গিয়ে দিতে পেরেছিলেন সেটা আবার সাবলীল ভাবে? হ্যাঁ, না তারপরে তো আমার আর দেওয়া মানে ওইখানেই ছিল, পরে আর এরকম কোনো সিন। আচ্ছা, মানে ওটাই শর্ট ছিল। হ্যাঁ, না আমি ভেবেছি যে শর্টের বাইরে হয়তো প্র্যাকটিস চলছিল। না 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 না। আচ্ছা, তারপরে যখন সাকসেসফুলি শুটিং শেষ হলো এবং হলে সিনেমা রিলিজ হলো, নিশ্চয়ই ভাবেননি যে এত আসলে জনপ্রিয় হয়ে যাবে সিনেমাটা? তখন আমি আসলে জনপ্রিয়তাটা ওইভাবে বুঝতাম না। সিনেমা সুপার ডুপার হিট সেটাও ওরকম ভাবে আমি বুঝতাম না। আমি ছিলাম আমার বান্ধবীদেরকে নিয়ে যাব, সিনেমা দেখব, সব স্কুলের ফ্রেন্ডরা, হ্যাঁ গিয়ে সিনেমা দেখলাম, মজা করলাম, আমরা ছিলাম হইচয়ে। ওই সুপার ডুপার হিট বা আমি একটা সুপার হিট নায়িকা হয়ে গেলাম, ওইগুলো কিন্তু আমার মাথাতেই ছিল না। ওটা আমার অনুভূতিতেও ছিল না যে ব্যাপারগুলো কি, তখন আমি নিজেও বুঝতে পারতাম না। হ্যাঁ, তো ওই না বুঝা অবস্থাতেই আমার সিনেমা ছেড়ে দেওয়া হলো। পরবর্তীতে আবার শ্রাবণ মেঘের দিন দিয়ে শুরু হলো। শ্রাবণ মেঘের দিনে কাস্টিং এর গল্পটা জানতে চাই, কি করে আসলে এই সুযোগটা তৈরি হলো? ওইটাও হচ্ছে যে শাওন আর হুমায়ুন আহমেদ স্যার যে ওনারা দুজন আমাদের বাসায় আসছিলেন, এসে তখন ওই আম্মার জন্যই আসছিলেন মেবি। তখন এসে উনি আমার কথাও বললেন যে শাহানা চরিত্রে আমি ওকেও নিতে চাই। তো আমি গল্পটা আগেই পড়েছিলাম, তো তখন আমি একেবারে অবাক যে এই চরিত্রে আমাকে নিবে। হ্যাঁ, আমি তো খুবই খুশি। তো একবারে আমি রাজি যে হ্যাঁ ঠিক আছে আমি করবো। তারপরে হুমায়ুন আহমেদ স্যারের ছবি, পরে আমি রাজি হয়ে গেলাম। তারপর তো আমরা দুজনে মিলে আউটডোরে গেলাম, আউটডোরে গিয়ে ছবির কাজটা শেষ করলাম। আচ্ছা, এবং সেখানে শ্রদ্ধেয় গোলাম মুস্তাফার সঙ্গে আপনি অ্যাক্টিং না না, হ্যাঁ আমার দাদার অভিনয় মানে ক্যারেক্টারে ছিলেন। তো একটু তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাই, কাছ থেকে দেখেছেন মানুষটাকে? হ্যাঁ, ওনাকে আমি দেখেছি। উনি তো অনেক বড় মাপের একজন শিল্পী, ওনার কথা বলার যোগ্যতাও আমি রাখি না, বাট উনি এত ভালো একজন শিল্পী, মানে বলবো যে অভিনয় করতেন, যে আমি ওনার অভিনয় দেখতাম। হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় আমার শর্ট দেওয়ার পরেও আমি ওনার অভিনয়টা দেখতাম, কারণ অনেক কিছু শেখা যায় ওনাদের অভিনয় দেখলে। এবং উনি আমাকেও ওখানে বলতেন যে আমার ক্যারেক্টারটা তো খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ছিল, তো উনি আমাকে বুঝাতেন যে আমার সাথে এই যে অভিনয়টা, যখন এই দিক দিয়ে যাবি এইভাবে তাকাবি, যখন ওদিক দিয়ে যাবি ওইভাবে তাকাবি। হ্যাঁ, এভাবে বলে বলে আমাকে হ্যাঁ শিখিয়ে দিতেন। আমি ঠিক ওভাবেই করেছি। আমি ঠিক ওভাবে ওনার সাথে যে মানে সিনগুলো করেছি ঠিক ওভাবেই, উনি যেভাবে বলেছিলেন সেভাবেই করেছি।